হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরঝরে রসালো বুন্দিয়া। আমরা সাধারণত যে কোনো জিনিস বাইরে থেকে কিনে খাওয়ার চেয়ে ঘরে তৈরি করে নেওয়া বেশি পছন্দ করি, কারণ বাইরের যে কোনো জিনিস হয় অস্বাস্থ্যকর, আর স্বাস্থ্যসম্মত উপায়ে সেই জিনিসটা যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে বাচ্চা থেকে বড় সকলেই খাবারটা মজা করে খেতে পারে। আর রমজান মাসে ইফতারির টেবিলে ডেজার্ট হিসেবে বুন্দিয়া না হলে কিন্তু আমাদের চলেই না। সব রকম টিপস সহ আজকের রেসিপিটি শেয়ার করেছি, ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারাও পারফেক্টভাবে এই বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেই বুন্দিয়া তৈরির পুরো প্রস্তুত প্রণালী। বুন্দিয়া তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে বেসন, আর আজকে 1.5 কাপ বেসনের বুন্দিয়া তৈরি করব। তার জন্য একটা মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ বেসন আমি চেলে নিব। চেলে নেওয়ার ফলে যেটা হবে, বেসনের ভেতরের দানাগুলো ভেঙে যাবে আর খুব সহজেই বেসনটাকে পানি দিয়ে গুলিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেওয়া যাবে। বেসনগুলো চেলে নেওয়া হয়ে গেছে, এবার অল্প অল্প পানি যোগ করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে যোগ করব আর একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে সব পানি ঢেলে দিলে স্মুথ ব্যাটার তৈরি হবে না, দলা পাকিয়ে যাবে। আর ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপ প্লাস 1 টেবিল চামচের মতো পানি লেগেছে। এবার যেটা করব, খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটে নিব। 4 থেকে 5 মিনিটের মতো এইভাবে অনবরত ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি কোনো বেকিং পাউডার বা কিচ্ছু ব্যবহার করিনি, সেই জন্য এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিলে বুন্দিয়াটা খুব ভালোভাবে ফুলবে। তাই এই স্টেপটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না, অবশ্যই ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, বেশ ঘন একটা ব্যাটার। এবার এখান থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা করে নিব কিছু কালারফুল বুন্দিয়া তৈরি করার জন্য। আমি অল্প একটু জর্দা রং দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রং দিতে পারেন। এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার বুন্দিয়াগুলো ভেজে নিব। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর বুন্দিয়াগুলো ভাজার জন্য এরকম একটা ঝাঁঝরি চামচ ব্যবহার করছি। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখেন, তেলের মধ্যে একটা বেসনের ফোঁটা দেওয়ার সাথে সাথে এটা উপর দিক ভেসে উঠলো। এইভাবে তেলটাকে গরম করে নিতে হবে। এবার এই ঝাঁঝরি চামচটাকে তেল থেকে প্রায় 4 থেকে 5 ইঞ্চি উপরে ধরবো, আর তার উপর কিছুটা ব্যাটার ছড়িয়ে দিব। ব্যাটার ছড়িয়ে দেওয়ার পর এটা ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। এটাকে নাড়ানাড়ি ঝাঁকাঝাঁকি কিচ্ছু করতে হবে না। যতক্ষণ এর পরার এমনি পড়বে, তাই এটাকে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে বুন্দিয়াগুলো লম্বা লম্বা হয়ে যাবে, গোল হবে না। বুন্দিয়াগুলো যখন পড়া বন্ধ হয়ে যাবে আর 2-1 ফোঁটা করে পড়বে, সেই পর্যায়ে আমি সেটাকে সরিয়ে নিব। এবার বুন্দিয়াগুলোকে তেলের মধ্যে রেখেই 1 মিনিটের মতো ভেজে উঠিয়ে নিব। বেশি একদম ক্রিস্পি করে ভাজতে হবে না, 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। একইভাবে আমি রঙিন বুন্দিয়াগুলোও ভেজে নিব। আর প্রত্যেকবার বুন্দিয়া ভাজার আগে অবশ্যই ঝাঁঝরি চামচটাকে একটু ভালোভাবে হাত দিয়ে একটু মুছে নেবেন, তাহলে বুন্দিয়ার শেপগুলো প্রত্যেকবার সুন্দর আসবে। আর তেল ভালোভাবে গরম হওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন, বুন্দিয়াগুলো তেলে পড়ার সাথে সাথে উপর দিক ভেসে উঠছে। তেল গরম কম হলে কিন্তু বুন্দিয়াগুলো ভেসে উঠতে সময় লাগতো। সেই ক্ষেত্রে একটা বুন্দিয়ার গায়ে আর একটা বুন্দিয়া পরে বুন্দিয়াগুলো দলা পাকিয়ে যেত আর বুন্দিয়াগুলো চ্যাপটাই থেকে যেত। তাই অবশ্যই ভালোভাবে তেল গরম করে নিতে হবে। এভাবেই আমি সবগুলো বুন্দিয়া তৈরি করে নিয়েছি। এর মধ্যে কিছু কিছু তেরা বেঁকা হবে, তবে বেশিরভাগই দেখবেন গোল গোল সুন্দর হয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমার বুন্দিয়াগুলো কিন্তু মোটামুটি ক্রিস্পি হয়েছে। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে আমি শিরা তৈরি করে নিব। তার জন্য একটা প্যানে আমি 1.5 কাপের মতো দিয়ে দিলাম চিনি, আর 1 কাপের একটু কম 3/4 কাপের মতো দিয়ে দিলাম পানি। এবার চিনিটা গলিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন একটা বলক চলে আসবে, সাথে সাথে আমি চুলাটা অফ করে দিব। আর জাল করা যাবে না, চিনিটা যেন জমে না যায়, সেজন্য আমি 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এবার লেবুর রসটাকে শিরার সাথে ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব এবং গরম শিরার মধ্যে ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিব। 1 সেকেন্ড অপেক্ষা করা যাবে না, গরম শিরার মধ্যে সাথে সাথে ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে। আর নেড়ে চেড়ে শিরার সাথে বুন্দিয়াগুলো মিশিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা এভাবে রেখে দিতে হবে শিরার মধ্যে। আর মাঝে মাঝে 2 থেকে 3 বার অবশ্যই বুন্দিয়াগুলো উল্টে পাল্টে দিতে হবে। 1.5 থেকে 2 ঘন্টা পর এমনিই দেখবেন বুন্দিয়াগুলো শিরা টেনে নিয়েছে। কোনোভাবেই এটাকে চুলাতে দিতে যাবেন না, তাহলে হয়তো কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে দেখবেন চিনিগুলো জমে মিশ্রির মতো হয়ে গেছে। তাই ভুলেও এই কাজটা করতে যাবেন না, একটু সময় নিয়ে এইভাবে রেখে দিবেন, তাহলে পারফেক্ট রেজাল্ট পাবেন। বুন্দিয়াগুলো রস টেনে একদম ডাবল হয়ে গেছে, দেখেন ভেতরটা একদম রসালো। ব্যাস, তৈরি হয়ে গেল পারফেক্ট ঝরঝরে রসালো বুন্দিয়া। দেখলেন তো কত সহজেই স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করে নেওয়া যায়। তাহলে বাইরের অস্বাস্থ্যকর খাবার কেন খাবেন বলেন? বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ, বাজারের কেনা বুন্দিয়ার থেকে কোনো অংশে কম নয়। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ফলো করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।